নির্বাচন কবে হবে? অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের একটি রূপরেখা চেয়েছে রাজনৈতিক দলগুলো। গতকালকের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর কি কথা হয়েছে তারই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও নির্বাচনের রূপরেখা তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা আলোচনা শেষ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের সঙ্গে আলোচনায় দলগুলো রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাব তুলে ধরেছে। নির্বাচন কবে হবে সে ব্যাপারে একটি রূপরেখা এবং রোডম্যাপ দেওয়ার তাগিদ দিয়েছে প্রায় সব রাজনৈতিক দল। অন্যদিকে সরকার বলেছে, দলগুলোর সঙ্গে এ আলোচনায় যেসব সংস্কারের প্রস্তাব এসেছে সেগুলোর ভিত্তিতে সরকার নির্বাচনের একটি রূপরেখা তৈরি করবে। এটি চূড়ান্ত করার আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার টানা 15.5 বছরের শাসনের পতন হয় 5ই আগস্ট। স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর 8ই আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ইতিমধ্যেই কোনো রাজনৈতিক দল পরবর্তী নির্বাচন কবে হবে এ বিষয়ে প্রশ্ন তোলা শুরু করেছে। এরই পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করেন। গত বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। গতকাল শনিবার আলোচনায় অংশ নেন 9টি রাজনৈতিক দল ও 2টি জোটের নেতারা। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের মিত্রদের এই আলোচনায় ডাকা হয়নি, যদিও জাতীয় পার্টিকে মত বিনিময়ে আমন্ত্রণ জানানো হয়। গতকাল জাতীয় পার্টি সহ বেশ কিছু ইসলামপন্থী দল সংলাপে অংশ নেয়। প্রায় সব দলই একটি নির্বাচনের রূপরেখা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে। কোনো দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে মত দেয়। সংবিধান সংশোধন এবং 2 মেয়াদের বেশি কেউ যাতে প্রধানমন্ত্রী না হতে পারে সেই বিষয়ে প্রস্তাব দেন কোনো দলের নেতারা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের মাত্র 3 সপ্তাহ হলো, দলগুলো কি চায় মত বিনিময়ে তা জানতে চাওয়া হয়। সবাই সরকারের ওপর আস্থা প্রকাশ করেছে। টেকসই সংস্কার দেখবেন বলে দলগুলোর নেতারা আশাবাদ ব্যক্ত করেন। এর আগে সরকার গঠনের 4 দিনের মাথায় গত 12 ও 13ই আগস্ট বিএনপি, জামায়াতে ইসলামী সহ কিছু দলের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় গতকাল অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার। গতকাল বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত 9টি দল ও 2টি জোটের নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল এই প্রক্রিয়ায় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করে। সেই বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে হবে। দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাবও দিয়েছে। সংবিধান সংশোধন করা এবং বিভিন্ন খাতে সংস্কার কাজে যতটা সময় প্রয়োজন সেই সময় দিতে চেয়েছে গণফোরাম। জাতীয় পার্টিও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা এবং একই ব্যক্তি যাতে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে এসব সংস্কারের প্রস্তাব দিয়েছে। দলটির চেয়ারম্যান জি.এম. কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই আলোচনায় অংশ নেয়। বৈঠক শেষে জাপার মহাসচিব মুজিবুল হক সাংবাদিকদের বলেন, সংস্কারগুলোকে গুরুত্ব দিয়ে পরে নির্বাচনে যেতে তারা পরামর্শ দিয়েছে। তো প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, আগে কি দেশে সংস্কার প্রয়োজন নাকি নির্বাচন? আপনার ব্যক্তিগত মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে রাজনীতি সম্পর্কে সব তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।